প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ইংরেজি ফার্স্ট পেপারের উপরে ক্লাস 8-এর একটা ক্লাস নিব। ক্লাস হলো ঢাকা বোর্ড 2018, ঢাকা বোর্ড 2018 রিভার জিপসি, রিভার জিপসি GYPS রিভার জিপসিস। রিভার জিপসিস নদীতে যারা যাযাবর তাদের সম্বন্ধে ক্লাসটা। যাযাবররা আমাদের দেশে নদীতে অনেকে ঘুরে বেড়ায়, দেখা যায়, ঠিক তাদের সম্বন্ধেই আমি আগে বাংলাটা বলে নেই, তারপরে দেখো। রিভার জিপসিস আর অ্যান এথনিক গ্রুপ ইন বাংলাদেশ। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে রিভার জিপসিস যারা নদীর যাযাবররা একটা দল। দে আর নোন অ্যাজ বেদে টু লোকাল পিপল। সাধারণ জনগণের নিকট তারা বেদে হিসাবে পরিচিত, তাদেরকে আমরা বেদে বলি। দি জিপসিস হ্যাভ দেয়ার ওন লাইফস্টাইল অ্যান্ড কালচার। এই যাযাবররা তাদের জীবনধারা এবং সংস্কৃতি তারা তাদের নিজস্বভাবে চলে। দি লিভ ইন গ্রুপস অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড। তারা দলবদ্ধভাবে বাস করে। অ্যান্ড ডু নট ওন এনি ল্যান্ড, তাদের নিজস্ব কোনো জায়গা জমি নেই। দেয়ারফর এছাড়াও দি লিভ ইন নোমাডিক লাইফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। তারা এক স্থান থেকে অন্য স্থানে অস্থায়ীভাবে বাস করে। দিস পিপল roam across our rivers and waters from May to December. মে হইতে ডিসেম্বর পর্যন্ত স্মল কান্ট্রি বোটস, যে গ্রামের ছোট নৌকার সাহায্যে তারা মে হইতে ডিসেম্বর পর্যন্ত এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়ায় নদীতে এবং পানির মধ্যে। দিস বোটস আর দেয়ার হাউসেস। এই নৌকাই তাদের ঘরবাড়ি। অ্যান্ড দিস পিপল আর এ পার্ট অফ আওয়ার ওয়াটার্স। আমাদের এই জনগণই পানির একটা অংশ। ইন উইন্টার, শীতকালে, মেনি ওয়াটার বডিজ ড্রাই আপ। অনেক নদী শুকায় যায়। অ্যাট দ্যাট টাইম, ওই সময়, দে রিটার্ন টু দি মেইনল্যান্ড। তারা কী করে মূলভূমিতে ফিরে আসে। অ্যান্ড লিভ ইন মেক শিফট তারপলিন টেন্টস অন ওপেন রিভার ব্যাঙ্কস। এবং নদীর তীরে তারা তখন তাঁবু টানায় বাস করে। ইউ ক্যান সি দেয়ার মেন রিল্যাক্সিং ইন দি টেন্টস। তুমি তাদেরকে তাঁবুর নিচে দেখতে পাবে। টোডলার্স প্লে উইথ ডগস অ্যান্ড আদার পেটস ইন দি ডাস্ট। তারা কী করে, পুরুষরা কুকুরের খেলা দেখায় এবং অন্যান্য জীবের খেলা দেখায়, প্রাণী। উমেন অফেন আইডল এওয়ে টাইম। উমেন অফেন আইডল এওয়ে টাইম বাই হেয়ার ডুইং। মহিলারা বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। পিকিং অফ লাইস। আবার কি করে, ইন টুস অর থ্রিজ, 2-3 বসে বসে, হ্যাঁ, সিটিং ইন এ রো, সারিবদ্ধভাবে বসে মাথার উকুন মারে। থাউজেন্ডস থ্রু আউট দ্য মনসুন। বর্ষাকালে দে রিমেইন বিজি উইথ ফিশিং। তারা মাছ ধরায় ব্যস্ত হয়ে যায়। দে অলসো ডাইভ ফর ন্যাচারাল পার্লস ইন ওয়াটার। তারা মুক্তা আহরণ করে বর্ষাকালে। সামটাইমস, মাঝে মাঝে, দে ক্যাম্প ফর এ কপল অফ উইকস। সপ্তাহব্যাপী তারা দল বাঁধে।
মেন ক্যাচ স্নেক্স, পুরুষরা সাপ ধরে, অ্যান্ড এন্টারটেইন পিপল, জনগণকে আনন্দ উল্লাস দেয়, উইথ স্নেক চার্মিং, সাপের খেলা দেখায়, অ্যান্ড সেল হার্বাল কিউরস, এবং গাছগাছার ঔষধও ব্যবহার করে মানুষকে রোগ থেকে সারায় তোলার জন্য। উমেন গো ফ্রম ডোর টু সেল ব্যাঙ্গলস, কসমেটিক্স অ্যান্ড আদার থিংস, মহিলারা ধারে ধারে ঘুরে বেড়ায় কসমেটিক, তারপরে অন্যান্য দ্রব্য সামগ্রী নিয়ে বিক্রি করার জন্য। দে অলসো ট্রাই টু হিল পেইনস অফ ওল্ড পিপল অফেন বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, তারা অবশ্য মাঝে মাঝে দে অলসো ট্রাই টু হিল পেইনস দ্য ওল্ড পিপল, বৃদ্ধ লোকদের, হ্যাঁ, বাই সাকিং আউট ব্লাড ফ্রম দেয়ার বডি, তাদের শরীর থেকে রক্ত, দূষিত রক্ত বের করে দেয়। মেনি ভিলেজার্স বিলিভ ইন দি ম্যাজিক্যাল পাওয়ার অফ দি জিপসিস, অনেক গ্রামবাসী তাদের এই জিপসিদের, এই যাযাবরদের খেলাধুলা, ম্যাজিক্যাল পাওয়ার মানে জাদুর ক্ষমতা বিশ্বাস করে। দে ক্যান অ্যান ইভিল স্পিরিট লিভ সামওয়ানস বডি বাই ম্যাজিক অর স্পেশাল পাওয়ার, তারা কী করে লিভ সামটাইমস বডি অ্যান্ড বাই ম্যাজিক আর স্পেশাল পাওয়ার্স, তাদের বিশেষ ক্ষমতা, শরীর এবং জাদু এগুলি তারা দেখায়। তাহলে এই যে প্যাসেজটা পড়লাম, প্যাসেজটা বাংলা অনুবাদ আমি বলে দিলাম। এখন আমি চুজ দি কারেক্ট অ্যান্সার এগুলি বলবো, তোমরা একটু লক্ষ্য করো। রিভার জিপসিস আর দ্য পিপল হু, রিভার জিপসিস আর দ্য পিপল হু, রিভার জিপসি জনগণ হলো যাহারা কী করে স্টে পারমানেন্টলি ইন প্লেস অ্যাট এ প্লেস, তারা একটা স্থানে স্থায়ীভাবে বাস করে। ট্রাভেল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ফর প্লেজার, আনন্দের জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট টু আর্ন দেয়ার লিভলিহুড। রোম অ্যারাউন্ড অন হর্স ব্যাক, ঘোড়ায় চড়িয়ে বেড়ায়। আসলে কোনটা সঠিক? মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার বাই বোট টু আর্ন দেয়ার লিভলিহুড, অর্থাৎ তাহারা তাহাদের জীবন জীবিকা নির্বাহের জন্য নৌকায় বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়। মনসুন ইন দ্য প্যাসেজ রেফার্স টু, এমন একটা শব্দ আছে রেফার্স টু, মনে করো মনসুন ইন দ্য প্যাসেজ, মনসুন ইন দ্য প্যাসেজ রেফার্স টু, একটা শব্দ দেওয়া আছে এখানে। মনসুন বলতে অর্থাৎ বর্ষাকাল বলতে কি বোঝায়? সামার আছে, উইন্টার আছে, অটাম আছে, রেনি সিজন আছে। যেমন এক নম্বরে সামার, 2 নম্বরে আছে উইন্টার, 3 নম্বরে আছে অটাম, 4 নম্বরে আছে রেইনি সিজন। তাহলে এই জায়গায় কোনটা ঠিক? বর্ষাকাল, মনসুন বলতে বর্ষাকালকে বোঝানো হয়।
মনসুন বলতে বর্ষাকালকে বোঝানো হয়েছে। এবার সি নাম্বার আছে, হাউ মেনি মান্থস ডু দ্য রিভার জিপসিস মুভ ফ্রম অ্যারাউন্ড দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার্স, অ্যারাউন্ড ইন দ্য রিভার্স অ্যান্ড ওয়াটার্স, তারা নদী এবং পানিতে কয় মাস থাকে? এখানে আছে 5 মান্থস, 6 মান্থস, 7 মান্থস, 8 মান্থস। 7 মান্থস, কারণ মে টু ডিসেম্বর, তাহলে তারা মে টু ডিসেম্বর, তাহলে 7 মাস, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, ও 8 মাস। মে টু ডিসেম্বর, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে 8 মাস। তারা 8 মাস পর্যন্ত নদীতে থাকে। সাকিং আউট অফ ব্লাড, রক্ত বের করা বলতে ইন দিস প্যাসেজ ইজ ইউজ টু কিউর পেইন অফ, কাদেরকে বোঝানো হয়? কোন লোকদেরকে? এজড পিপল, বয়স্ক লোক, ইয়ং, ইন দ্য টোডলার্স, দ্য ইনফ্যান্টস। এজড পিপল, বয়স্ক লোক যারা আছে তাদের বের করা হয় শরীর থেকে দূষিত রক্ত। দি ম্যাজিক্যাল পাওয়ার অফ দি জিপসিস ইজ বিলিভড বাই মেনি, কারাবাস করে? রুরাল পিপল, আরবান পিপল, এডুকেটেড পিপল, মডার্ন পিপল। তাহলে আরবান পিপল, গ্রাম্য লোকেরা তাদের জাদুর ব্যবসা, জাদু বিশ্বাস করে, জাদুর ক্ষমতা। জিপসি, দি লাইফ স্টাইল অফ রিভার জিপসিস ইজ, লাইফ স্টাইল অফ রিভার জিপসিস ইজ, তাদের জীবন গর্জিয়াস, নোমাডিক, কনভেনশনাল, ফ্যাশনেবল। নোমাডিক। দি জিপসি পিপল বিকাম বিজি উইথ ফিশিং ইন, কোন সময় ব্যস্ত থাকে? মনসুন। উইন্টার, সামার, মনসুন, অটাম, তাহলে মনসুন, বর্ষাকালেই তারা মাছ ধরায় ব্যস্ত থাকে। এবার 2 নম্বরে আছে কোশ্চেন, আছে প্রশ্ন, 5টা প্রশ্ন আছে। প্রশ্নগুলো আমি বাংলা বলে দিচ্ছি। হোয়াট ডু দ্য রিভার জিপসিস ডু ইন উইন্টার, শীতকালে রিভার জিপসিরা, এই নদীর যাযাবর বা নদীর বেদেরা কী করে? হাউ ডু দি জিপসিস উমেন অফেন স্পেন্ড দেয়ার টাইম ইন উইন্টার, শীতকালে এই বেদে মহিলারা কীভাবে তাদের সময়কে নির্বাহ করে, কীভাবে সময় কাটায়? হোয়াই ডু দ্য জিপসিস রিটার্ন টু দি মেইন ল্যান্ড, কেন জিপসিরা, এই যাযাবররা মূলভূমিতে ফিরে আসে? হাউ ডু দি ড্রাইভ এওয়ে দ্য ইভিল স্পিরিট, হাউ ডু দ্য ড্রাইভ এওয়ে দ্য ইভিল স্পিরিট, কীভাবে তারা তাদের, হাউ ডু দ্য ড্রাইভ এওয়ে দ্য ইভিল স্পিরিট, অসৎ কোনো কিছু থাকলে তারা এগুলি তারা দেয় কীভাবে? এখানে এই প্যাসেজটা তাহলে প্রথম বেস্ট চয়েস, এরপরে কোশ্চেন। আচ্ছা, এবার বি নাম্বারে আনসিন পার্ট আছে। এই কোশ্চেনই বি নাম্বারে আছে হলো আনসিন পার্ট। আনসিন পার্ট, এটা সিন প্যাসেজ ছিল। এইবার আনসিন পার্টের প্যাসেজটা আমি পড়াবো। আনসিন পার্ট, একটা প্যাসেজ আছে আনসিন পার্ট, এটা পড়াবো। বেগম রোকেয়া সম্পর্কে আনসিন পার্ট, আমি এটা এবার পড়াবো তোমাদেরকে। তোমরা সবাই লক্ষ্য করো, বই খোলো এবং ভালো করে পর্যবেক্ষণ করো। দেখো, বেগম রোকেয়া ওয়াজ এ ফেমাস রাইটার অ্যান্ড সোশ্যাল ওয়ার্কার। বেগম রোকেয়া ছিলেন একজন বিখ্যাত লেখিকা এবং সামাজিক কর্মী। শি লিভড ইন আনডিভাইডেড বেঙ্গল ইন দি আর্লি 19th century, 19 শতকের দিকে অবিভক্ত বাংলায় তিনি বাস করতেন।
she believed that তিনি বিশ্বাস করতেন women should have the same rights and opportunities as men in the society সমাজে পুরুষ মানুষের সমান মর্যাদা তিনি বিশ্বাস করতেন যে নারীদেরও পুরুষ মানুষের সমান মর্যাদা এবং অধিকার সুযোগ সুবিধা আছে so she fought for them throughout her life সুতরাং তিনি তার জীবনে সংগ্রাম করেছেন Begum Ruqayya was born in a rich family in a village called Parabant, Rangpur in 1880 1880 সালে রংপুর জেলার পায়রাবন্ধ গ্রামে বেগম রুকিয়া জন্মগ্রহণ করেন হার ফাদার তার পিতা জহিরুদ্দিন মোহাম্মদ আবু আলী হায়দার জহিরুদ্দিন মোহাম্মদ আলী হায়দার সাহেব ওয়াজ অ্যান এডুকেটেড ল্যান্ডলর্ড একজন বিখ্যাত জমিদার ছিলেন রুকিয়া ওয়াজ ম্যারিড টু খান বাহাদুর শাকওয়াত হোসেন ইন 1896 1896 সালে শাকওয়াত হোসেন নামে একজন খান বাহাদুর শাকওয়াত হোসেন নামে একজনকে বিয়ে করেন হার হাজব্যান্ড ওয়াজ ডেপুটি ম্যাজিস্ট্রেট অফ ভাগলপুরে তিনি ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট নাও এ ডিস্ট্রিক্ট ইন দি ইন্ডিয়ান স্টেট অফ বিহার এখন বিহারের একটা প্রদেশ বিহারের একটা স্টেট হয়েছে হি ওয়াজ ভেরি কোঅপারেটিভ তিনি ছিলেন খুব আন্তরিক অ্যান্ড অলওয়েজ এনকারেজড রুকিয়া টু গো অন উইথ হার অ্যাক্টিভিটিস এবং তার কাজকর্মে সবসময় রুকিয়াকে সাহায্য সহযোগিতা করতেন মেনি আপার ক্লাস মুসলিমস ইন বেঙ্গল অ্যাট দ্যাট টাইম ওই সময় লার্নড অ্যারাবিক অনেক ওই সময় তারা আরবি শিখত মুসলিম অ্যান্ড পার্সিয়া অ্যাজ দ্য মিডিয়াম অফ এডুকেশন অ্যান্ড কমিউনিকেশন এবং যোগাযোগের মাধ্যমে ছিল শিক্ষা এবং যোগাযোগের মাধ্যমে ছিল পার্সি এবং উর্দু আরবি বাট রুকিয়া হ্যাড গ্রেট লাভ ফর হার মাদার টাং কিন্তু রুকিয়া তার মাতৃভাষার প্রতি ছিল যথেষ্ট অনুরাগ শি লার্নড বাংলা অ্যান্ড ইংলিশ তিনি বাংলা এবং ইংরেজি শিখেন ফ্রম হার ইল্ডেস্ট ব্রাদার ইব্রাহিম তার বড় ভাইয়ের কাছ থেকে তিনি বাংলা এবং ইংরেজি শিক্ষা গ্রহণ করেন এখন এইখানে তারপরে কমপ্লিট দি বিলো টেবিল বিলো রাইট নট মোর দেন 3 words অর নো নাম্বার ফর ইজি অ্যান্সার এইখানে উইথ ক্লোজ এই সেন্টেন্সগুলো বাই করবো বেগম রুকিয়া এইখানে হট এটা দিয়ে আছে হোয়েন হোয়ার এটা থাকলে কে বা কাহারা এটা হলো কি দিয়ে প্রশ্ন করবে এটা হলো কখন সময় উল্লেখ থাকবে এটা হয়ার স্থান উল্লেখ থাকবে তাহলে 1 নম্বরে দেওয়া আছে হোয়েন বেগম রুকিয়া বর্ন ইন পায়রাবন্ত রংপুর ডিস্ট্রিক্ট বেগম রুকিয়া তাহলে হোয়ার কখন দেওয়া আছে 1880 সালে কোথায় জন্মগ্রহণ করেন পায়রাবন্ত রংপুরের পায়রাবন্ত গ্রামে তিনি জন্মগ্রহণ করেন এইবার বি নাম্বার দেওয়া আছে ডেপুটি ম্যাজিস্ট্রেট ভাগলপুর এ ডিস্ট্রিক্ট অফ বিহার ইন ইন্ডিয়ার এক জেলা ভাগলপুরে এইখানে কি দেওয়া আছে হার হাজব্যান্ড বেগম রুকিয়াস হাজব্যান্ড শাখাওয়াত হোসেন তাহলে শাখাওয়াত হোসেন দিয়ে দিলেই হয়ে যাবে 2 নম্বর এইবার নাম্বার 3 রুকিয়া 3 এখানে দেওয়া আছে ড্যাশ টু ইকুয়াল রাইটস ফর মেন অ্যান্ড উমেন থ্রু আউট হার লাইফ রুকিয়া ফট যুদ্ধ করেছিলেন সংগ্রাম করেছিলেন টু ইকুয়াল রাইটস ফর মেন অ্যান্ড উমেন মহিলা পুরুষ এবং মহিলাদের জন্য রুকিয়া কী করছে সংগ্রাম করছে শি লার্ন বাংলা হার অ্যান্ড অ্যাট হার এল্ডার ব্রাদার
তার বড় ভাইয়ের কাছ থেকে তিনি বাংলা শিখেন। উই শুড শো আওয়ার ট্রু, আমরা আমাদের দেখাতে পারি টু হার, টু উই শুড শো আওয়ার ট্রু, আমরা দেখাইতে পারি টু হার। এবার ট্রু ফলস আছে। ট্রু ফলস, বেগম রোকেয়া কুড স্পিক 4 ল্যাঙ্গুয়েজ, বেগম রোকেয়া 4টি ভাষা বলতে পারত, এটা ট্রু। যেহেতু অ্যারাবিক এবং পার্সিয়া এই দুটো ছিল, এটা ছাড়াও অ্যারাবিক এবং পার্সিয়া এই দুটো ছাড়াও বাংলা এবং ইংরেজি। শি লার্নড বেঙ্গলি অ্যান্ড ইংলিশ ফ্রম হার এল্ডার ব্রাদার। হার হাজব্যান্ড ওয়াজ ভেরি কনজারভেটিভ অ্যান্ড সুপারস্টিশিয়াস পারসন। নো, হার হাজব্যান্ড ওয়াজ নট ভেরি কনজারভেটিভ, হার হাজব্যান্ড ওয়াজ ভেরি কোঅপারেটিভ। She taught Bangla to her brother Ibrahim. True, সে তার ভাইয়ের কাছ থেকে বাংলা শিখে। She fought against gender discrimination. তিনি লিঙ্গ পরিবর্তনের বিরুদ্ধে সংগ্রাম করেন। Yes, true. She came out from poor and illiterate family. No, false. She came out from a sophisticated or a landlord family, from a landlord family, সেখান থেকে তিনি আসেন এক জমিদার বংশে তিনি জন্মগ্রহণ করেন। she was born in a landlord family, তিনি এক জমিদার বংশে জন্মগ্রহণ করেন। তাহলে সিন এবং আনসিন দুটো প্যাসেজ পড়ানো হইল, সিন এবং আনসিন দুইটা প্যাসেজ। তোমরা ঢাকা বোর্ড, সকল বোর্ড all boards (1917, 1918) সকল বোর্ড, 2017 সকল বোর্ড এবং 2018 সকল বোর্ড তোমরা পড়বে, এখান থেকে পাইবে। আচ্ছা, রাজশাহী বোর্ড 2018, এখানে রিভার জিপসিস যেটা পড়াইলাম এইটা। যশোর বোর্ড 2018-তে আছে শামিমাস মিজারি স্টার্টেড, এটা মেন বই থেকে পড়াইছি, এখান থেকেও আবার পড়াইতে পারবো, পড়াবো পরে আবার এখান থেকেও তোমাদেরকে পড়াবো। শামিমাস মিজারি স্টার্টেড।
যশোর বোর্ড 2018 যশোর বোর্ড সামিনাস মিজারি, এটা দেখবে তোমরা, এটা বাড়িতে পড়ে আসবে। আগামী ক্লাসে আমি এটা তোমাদেরকে পড়াবো। সামিমাস মিজারি, শামিমার দুঃখ বেদনা কী কী করছে না করছে, এটা তোমরা আগামী ক্লাসে পড়ে আসবে, দেখবে, এবং আমি তোমাদেরকে এটা আগামী ক্লাসে পড়াবো।